সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা চলে আসলাম কুষ্টিয়া জেলা তালবাড়িয়া বালুরঘাটে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে সুন্দর এবং মনোরম পরিবেশ। সারি সারি এখানে ট্রলার ঘাটে ভিড়ানো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এইসব ট্রলারে কিন্তু মাছ ধরা হয় এবং বালু উত্তোলন করা হয়। আহ, বিভিন্ন সময় নদীর মাঝখান থেকে মেশিনের মাধ্যমে এখানে বালু উত্তোলন করে বালু বিক্রি করা হয়। সেই দৃশ্যই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মার তীর দেখেন ভাঙতে ভাঙতে কত দূর চলে এসেছে। আপনার একটু দিকে আসেন। উম, আপনারা দেখতে দেখতে পাচ্ছেন যে আসলে পানির যে ঢেউ, সেই ঢেউয়ে কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই পদ্মার পাড় কিন্তু ভাঙছে। এখানে যদি ইমিডিয়েটলি যদি বাঁধ সিস্টেম না করা হয় তাহলে কিন্তু অচিরেই কিন্তু এই জায়গাটা বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভাঙতে ভাঙতে কত দূর চলে এসেছে অলরেডি। আর আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে নদীর যে ওই পার আপনারা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু পাবনা জেলা, আর এই নদীর এই পারে কুষ্টিয়া জেলা। ওই পারে কিন্তু সেই বাংলাদেশের ঐতিহ্যবাহী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে সেই পাবনাতে। আর ঈদকে কেন্দ্র করে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছে কিন্তু এই পদ্মা পাড়ে ঘুরতে, অনেকে নৌকা ভ্রমণ করছে। তাই আপনারা যারা অবসর সময় পাবেন অবশ্যই এখানে চলে আসতে পারেন, ভালো লাগবে। আমি আরো আপনাদের দেখানোর চেষ্টা করছি। আহ নদী থেকে যে বালুগুলা উত্তোলন করা হয়, আপনারা দেখতে পাচ্ছেন সেই বালুগুলা এখানে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বালি যে ট্রলারে উত্তোলন করা হয় সেই ট্রলারটি এখানে অবস্থান করছে। এই ট্রলারে কিন্তু নদীর মাঝখান থেকে বালু উত্তোলন করা হয়। এখন বিকেল বেলা অনেক দূর দূরান্ত থেকে লোকজন কিন্তু এখানে এসেছে এই পদ্মা পাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। আপনারা দেখতে পাচ্ছেন ভাঙতে ভাঙতে দেখেন নদীর পার কত দূর চলে গেছে। এটা আজকেই কিন্তু ভাঙা মনে হচ্ছে। আসলে কিন্তু এখন কিন্তু পদ্মা নদীতে পানি অনেক কম। যদি পানির পরিমাণ বৃদ্ধি পেতে থাকে তাহলে কিন্তু এমন ভাঙতে ভাঙতে কিন্তু আস্তে আস্তে সবই প্রায় বিলীন হওয়ার পর্যায়ে হুমকির মুখে পড়বে। আমি আরো আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে নোঙ্গর, এই নোঙ্গর কিন্তু এই নোঙ্গরের মাধ্যমে কিন্তু এই ট্রলার গুলা থামানো হয়। এই যে আপনারা নোঙ্গর দেখতে পাচ্ছেন, যখন এই ট্রলার গুলা মাঝ নদী থেকে এই কিনারায় আসে এই নোঙ্গর ফেলে কিন্তু ট্রলার গুলাকে থামানো হয়। আসলে প্রতিনিয়তই কিন্তু এই পাড় ভেঙে যাচ্ছে। বাঁধ সিস্টেম না করলে কিন্তু অচিরেই এই পদ্মা নদীর এই তালবাড়িয়া ঘাট কিন্তু ভাঙতে ভাঙতে কিন্তু একদম রাস্তার ধারে চলে যাবে। তাই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে এই বাঁধ সিস্টেম করে যেন এই পদ্মার ভাঙন থেকে মানুষকে নিরাপদ পর্যায়ে যেন নিয়ে যেতে পারে, এটাই প্রত্যাশা করি। আপনারা দেখতেছেন যে ট্রলারে মাছ ধরছে। আসলে এখন পদ্মা পাড়ে পানি কম, অনেক পানি কম। আপনারা দেখতে পাচ্ছেন বালু উত্তোলন করা হচ্ছে, এখানে গাড়িতে বালু লোড করা হচ্ছে। বিকেল বেলায় এই জায়গাটা কিন্তু খুবই সৌন্দর্য। আপনারা সপরিবারে কিন্তু এই জায়গায় ঘুরতে আসতে পারেন, সকলের ভালো লাগবে। আহ, জায়গাটির সৌন্দর্য দিন দিন হারিয়ে যাচ্ছে, কেননা পদ্মার যে ঢেউ দেখতে পাচ্ছেন সেই ঢেউয়ে কিন্তু আস্তে আস্তে ভাঙতে ভাঙতে কিন্তু প্রায় রাস্তার কাছ পর্যন্ত চলে আসছে। অতি শীঘ্র যদি বাঁধ না দেওয়া হয় তাহলে কিন্তু এই পদ্মা যে পার রয়েছে ভাঙতে ভাঙতে কিন্তু বিলুপ্তির পথে চলে যাবে। আহ আর যেহেতু এখন ঈদের আজ পঞ্চম দিন, এই ঈদকে কেন্দ্র করে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছে, ট্রলারে ভ্রমণ করছে তারা। এখানকার সুন্দর এবং প্রাকৃতিক মনোরম সুন্দর এবং পরিবেশ দেখতে সত্যি অসাধারণ।
তাই আমি সকলের উদ্দেশ্যে বলবো, যারা অবসর সময় পাবেন অবশ্যই এখানে আসবেন, আপনাদের ভালো লাগবে। প্রিয় সুধী, আজ এ পর্যন্তই। নতুন কোনো তথ্যচিত্র নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।